তুমি কি চাকরির জন্য অনেক পড়াশোনা করছো কিন্তু আশানুরূপ ফল পাচ্ছ না? শত শত ঘন্টার পড়াশোনা, হাজার হাজার টাকার কোচিং সবই কি নষ্ট হয়ে যাচ্ছে? এর কারণ কি? এর কারণ হলো তোমার জব প্রিপারেশনে কোথাও একটা ভুল হচ্ছে। আর আজকে জব প্রিপারেশনের ক্ষেত্রে সেই ভুলগুলো এবং এর সমাধান সম্পর্কে আমরা এক এক করে বিশ্লেষণ করব। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিই চাকরি পেতে চায় এবং বাকি প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে চায়। তো চলো শুরু করি। পরিকল্পনাহীন প্রস্তুতি। চাকরির প্রস্তুতির ক্ষেত্রে প্রথম ভুল হলো কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই প্রস্তুতি নেওয়া। একটি নির্দিষ্ট সময়সীমা এবং বিষয় অনুযায়ী প্রিপারেশন শুরু না করলে পড়ার ধারাবাহিকতা থাকে না। কোন বিষয় কখন পড়বে, কোথায় বেশি টাইম দিতে হবে, কোন দিন রিভিশন দিবে, এসব পরিকল্পনা না করেই প্রস্তুতি নিতে গেলে প্রিপারেশনের গতি থাকে না। ফলে শেষ সময় পড়ার চাপ বেড়ে যায় এবং অনেক ইম্পর্টেন্ট টপিক বাদ পড়বার সম্ভাবনা থাকে। তাই এমনভাবে একটা স্টাডি প্ল্যান তৈরি করো যেখানে কত ঘন্টা পড়বে, কোন বিষয়ে ফোকাস করবে তা আগে থেকেই নির্ধারণ করা থাকবে এবং রেগুলার সেই স্টাডি প্ল্যানটাকে ফলো করবার চেষ্টা করো। প্রথম থেকেই মক টেস্ট না দেয়া। অনেকেই মনে করে যে আগে সবকিছু শেষ করে নেই তারপরে মক টেস্ট দেব, কিন্তু এটা একটা ভুল ধারণা। প্রিপারেশনের শুরু থেকেই মক টেস্ট দেওয়া উচিত। প্রথম থেকে টেস্ট দিলে তোমার বুঝতে সুবিধা হয় যে কোন বিষয়গুলোতে তুমি দুর্বল, কোন ধরনের প্রশ্ন তুমি বেশি ভুল করো। আর এই জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি পূর্ণাঙ্গ মক টেস্ট দাও। যে প্রশ্নগুলোতে ভুল হচ্ছে সেগুলোর উত্তর বিশ্লেষণ করে নোট করো। এতে তোমার জব প্রিপারেশন স্ট্রং হবে। শুধু মুখস্থ নির্ভর পড়া। চাকরির পরীক্ষায় সফল হবার জন্য শুধু মুখস্থ নির্ভর তথ্যই যথেষ্ট নয়। মুখস্থ করবার পাশাপাশি প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে পড়া উচিত। তাই প্রথমে প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণ এবং কনসেপ্ট ক্লিয়ার করো। প্রয়োজনে গাইড কিংবা ইউটিউব ভিডিও কিংবা অনলাইন কোর্স ব্যবহার করতে পারো। মনে রাখবে, তথ্যগুলো না বুঝে শুধু ঝাড়া মুখস্থ করলে সেটা মনে থাকবার পসিবিলিটিও কম থাকে। নিয়মিত রিভিশন না করা। পড়া শিখে ফেলেছ মানেই যে সবসময় সব পড়া মনে থাকবে এমন নয়। সময়ের সাথে সাথে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাই নিয়মিত পড়াগুলো রিভিশন দেওয়া উচিত। নিয়মিত রিভিশন না দিলে পরীক্ষার সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাবার আশঙ্কা থাকে। এজন্য প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরনো বিষয়গুলো রিভিশনের জন্য রাখো। এমনভাবে ছোট ছোট নোট তৈরি করো যা দ্রুত রিভিশন দিতে সাহায্য করবে। একটা কথা মাইন্ডে রাখবে যে তুমি যত বেশি রিভিশন দিবে পড়াগুলো ততই ভালোভাবে আয়ত্ত হবে। সোশ্যাল মিডিয়া আসক্তি। এই যুগে এসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন হয়তো কাউকে পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যে খারাপ ঠিক তা নয়, তবে সেটারও একটা টাইম লিমিটেশন থাকতে হবে। এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করো যাতে সোশ্যাল মিডিয়ার জন্য কিছু সময় বরাদ্দ থাকে, কিন্তু পড়ার সময় কোনোভাবেই মোবাইল চালাবে না। পড়ার সময় মোবাইল ফোনকে দূরে রাখো কিংবা সব নোটিফিকেশন বন্ধ করে দাও। প্রয়োজনে ডিস্ট্রাক্টিং অ্যাপগুলোকে আনইনস্টল করে দাও। যদি তুমি চাকরি প্রার্থী হও এবং চাকরির পরীক্ষায় সফল হতে চাও তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তোমাকে কমাতেই হবে। তো বন্ধুরা, এই ভুলগুলোর মধ্যে তুমি কোনটা করছো কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দাও এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।